হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বন্ধুরা, চলো আজকে যে বিষয়ের উপরে রিডিং করব সেটা হচ্ছে লেট নাইট থটস। হ্যাঁ, তোমার মনের মানুষ কি ভেবেছিল কাল রাত্রিবেলা, কাল রাতে যখন সে সমস্ত কাজকর্ম শেষ করেছিল এবং সে রেস্ট নিচ্ছিল, তখন সে কি তোমার কথা ভেবেছিল? বা অধিক রাতে সে কি তোমার কথা আদৌ কিছু মনে করেছিল? চলো দেখে নেব যে তোমার মানুষটির লেট নাইট থটস তোমার জন্য। চলো চলো দেখে নেব তোমার মানুষটির লেট নাইট থটস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মানুষটি গতকাল কী ভাবনা চিন্তা করেছে, গতকাল রাতে গভীর রাতে কি কোনো চিন্তা ভাবনা করেছে, কি ছিল তার লেট নাইট থটসে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, কি ছিল তার লেট নাইট থটসে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, কি ভেবেছিল আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কি ভেবেছিল? টু অফ কাপস। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কি ভেবেছিল আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, লেট নাইট থটস কি ছিল তার? পেজ অফ পেন্টাকলস, পেজ অফ শোর্স। কাল রাতে ওই মানুষটা তোমাদেরকে স্টক করছিল। আচ্ছা, আর কি ভেবেছিল লেট নাইট থটসে? আর কি ছিল লেট নাইট থটস? আর কি ছিল? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি ছিল লেট নাইট থটসে? এস অফ ওয়ান্ডস। ওকে, থ্যাংক ইউ। এত চায় এরা যে একটা নিউ বিগিনিং, বাট সেই টেম্পারেন্সের কার্ডটা আসবেই আসবে। থ্যাংক ইউ। সিক্স অফ শোর্টস, এটাও আসতে চাইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। লেট নাইট থটস, লেট নাইট থটস কি আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের? লেট নাইট থটস, লেট নাইট থটস। কিং অফ শোর্স। একটা কথা ঠিক যে এই মানুষটা মানে প্রচুর ভাবে, মানে প্রচুর চিন্তা করে, মানে এনার থটস প্রচুর, হ্যাঁ প্রচুর চিন্তা করে তোমাকে নিয়ে কিন্তু ইনি খুব ভাবেন। এবং দ্য ডেভিল কার্ড, ইনি কিন্তু মানে ভাবনাটা না খুব অবসেসড, মানে ইনি হয়তো তোমার থেকে না এই যে ভাবনা চিন্তাগুলো উনি হয়তো চান যে আমি এত বেশি ভাববো না। এই ডেভিল কার্ডটা আমাকে এটাই বোঝাচ্ছে। ইনি হয়তো মনে মনে ভাবেন যে না আমি এত বেশি ভাববো না, আমার এত বেশি চিন্তাভাবনা করা ঠিক নয়, এত বেশি ভাববো না। উনি হয়তো তোমাদের সাথে রিলেশনটা থেকে বহুবার বেরোতে চেয়েছেন, একদম এই রিলেশনটা থেকে উনি হয়তো বহুবার চেয়েছেন আমি বেরিয়ে যাই, এবং উনি হয়তো তোমাদেরকে বহুবার বলেওছেন বা এটা করারও চেষ্টা করেছেন যে না আমি এই রিলেশনটাতে আর থাকবো না, আমি বেরিয়ে যাব। কিন্তু উনি কোনোভাবেই বেরোতে পারেননি। কেন কি উনি আবার ঘুরে ফিরে কিন্তু সেই এসেছেন, নিজের জীবনে এগিয়ে গেছেন। আবার যখন সেখানে প্রবলেম হয়েছে আবার কিন্তু মানে যেই উনি প্রবলেমে পড়েন তোমার কথাই মনে পড়ে। যেই ওনার জীবনে যখন সব কিছু ঠিকঠাক থাকে তখন হয়তো তিনি ওনার জীবনে এগিয়ে যান, কিন্তু যখনই প্রবলেমে কোনো অশান্তিপূর্ণ কিছু হয় শান্তির খোঁজে কিন্তু তোমার কাছেই আসে। তো এইরকম করতে করতে হয়েছেটা কি, সম্পর্কটা উনি হাজারবারও চেয়েছেন যে উনি ফিরে যান, উনি এখানে থাকবেন না, এই রিলেশনে থাকবেন না, কিন্তু উনি চেষ্টা করেও কিন্তু পারেননি। আবারও তোমাদের একটা নিউ বিগিনিং হয়েছে, আবার উনি চলে গেছেন, আবার নিউ বিগিনিং হয়েছে, এরকম হয়েছে তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। উনি বহুভাবে তোমাকে ভোলার চেষ্টা করেছেন কিন্তু উনি কিন্তু পারেননি।
ফাইনালি উনি ভুলে উঠতে পারেননি। হ্যাঁ, চেষ্টা করেছিলেন, বহু চেষ্টা করেছেন ভুলে যাওয়ার। কেন কেন কি তোমাদের মধ্যে সোল কানেকশন রয়েছে। অ্যাকচুয়ালি এই মানুষটা তোমার সোল ফ্যামিলি থেকেই বিলং করছে। পাস্ট লাইফ কানেকশন থাকতে পারে এই মানুষটার সাথে। আর যা আমাদের সোল ফ্যামিলিদের সাথে কোনোদিনও আমরা আলাদা হই না। হ্যাঁ, তাদের সাথে আমাদের হার্টের, আমাদের হৃদয়ের সাথে হৃদয়ের কানেকশন যেখানে, সেখানে কিন্তু চট করে সেই রিলেশনগুলো কিন্তু চলে যায় না, আবারও ঘুরে 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 আসে। তো এক্ষেত্রেও সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ইনি চেষ্টা করেও কিন্তু আবারও আসছেন। হ্যাঁ, বর্তমানে হয়তো কোনো কারণে তোমাদের মধ্যে কিছু একটা প্রবলেমেটিক সিচুয়েশান চলছে, মানে হয়ে গেছে, হয়তো কোনোভাবে দূরত্ব এসেছে। তো উনি কিন্তু চাইছেন, উনি তোমাকে স্টক করছেন। প্রথমত যে সোজা কথা, পেজ অফ সোর্স, উনি অনলাইনে যেখানে 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 প্রয়োজন সেখানে সেখানে স্টক করছেন। কারোর থেকে হয়তো জানার চেষ্টা করে, তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ বা তোমার পরিচিত কারোর মাধ্যমে হয়তো উনি জানার চেষ্টা করেন যে তোমার মধ্যে কি চলছে, তোমার মনে কি চলছে। এটা উনি কিন্তু জানার চেষ্টা তো অ্যাটলিস্ট করেন, খোঁজ খবর নেওয়া। এবং অবশ্যই ওই মানে স্পাই মানে খেয়াল, নজর রাখা, তোমার উপরে নজর রাখেন ইনি। এবং ইনি নিজেও এখন ফিল করেন, ওই যে বললাম, ইনি ফিল করেন বলেই ইনি চলে গিয়েও যেতে পারেন না। ইনি বহুবার চেষ্টা করেছেন যে আমি চলে যাব, আমি ফিরে যাব, কিন্তু ওই সোল কানেকশন ফিল করেন যে না, ওর সাথে যে বন্ডিংটা আছে সেটা আমার কারোর সাথে ফিল হয়ও না। একটা সোল ফ্যামিলি, যে তোমার সোল ফ্যামিলির অংশ বা তোমার ডিস্টাইন্ড, যে তার সাথে তোমার যে ফিলিংসটা, সেটা তুমি অন্য কারোর সাথে কখনোই অন্য কারোর সাথে হবে না। তো এখানে সোল কানেকশন রয়েছে, যার জন্য কিন্তু কালকে রাতেও কিন্তু ইনি তো এক পেজে আসারই চেষ্টা করেছেন, 2 অফ কাপস। বা তোমরা এনাকে যতটা ভাবো, যেমনটা ভাবো, ইনিও কিন্তু তোমাদেরকে ততটাই ভাবেন। 2 অফ কাপস আমাকে এটাই বোঝায় যে দুজনেই সেম পেজে আছো, তোমরা দুজনেই সেম পেজে আছো। তুমি যেটা ভাবছো, মানে তুমি ওনাকে যতটা আপন ভাবছো, উনিও কিন্তু তোমাকে ততটাই আপন ভাবেন বা ততটাই আপন করে পেতে চান। আর তোমাদের মনে যদি ওনার প্রতি কোনো রাগ থেকে থাকে, ক্ষোভ থেকে থাকে, অভিযোগ থেকে থাকে, তাহলে কিন্তু বলবো যে সেটা ওনার মনেও আছে। কেন কি এই কার্ডটা 2 অফ কাপস কিন্তু এটাই ডিনোট করে মিরর। তুমি যেমনটা ভাবছো সেও তেমনটা ভাববে। তো এখানে যারা আজকের রিডিংটা দেখছো, তোমাদের এটাই বলবো যে তোমরা এই মানুষটি সম্পর্কে কিছু খারাপ চিন্তাভাবনা রেখো না, তাহলে কিন্তু সেও তোমার সম্পর্কে নেগেটিভ চিন্তাভাবনাই করবে। হ্যাঁ, কেন কি তোমরা একে অপরকে মিরর করছো। ওকে, আর আমার রিডিংয়ে এটাই বেশি বেরিয়ে আসে। আমার বেশিরভাগ ভিউয়ার্সই আমার মনে হয় একটা সোল জার্নিতেই আছে, সে যে জার্নিতে আছে সে তার ডিস্টাইন্ড পার্টনারের সাথেই জার্নিতে আছে, যার জন্য এই কার্ডগুলো বারবার ঘুরে 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 আসে। টেম্পারেন্সের কার্ড, উনি নিজেকে হিল করছেন, উনি এই সম্পর্কটাকে হিল করতে চান, উনি নিজেকে হিল করছেন, নিজেকে আগে তৈরি করছেন, উনি এই সম্পর্কটাকেও হিল করতে চান। উনি তোমার সাথে একটা নিউ বিগিনিং চান। কেন কি এস অফ ওয়ান্স, উনি ভীষণ একটা, আমি বললাম না, উনি তোমাদের প্রতি কিন্তু ভীষণ আকর্ষিত। এই ডেভিল কার্ডটা কিন্তু এখানে এটাই বোঝাচ্ছে যে অসম্ভব একটা অ্যাট্রাকশান, এবং এস অফ ওয়ান্সও আমাকে সেটাই বলছে, একটা অ্যাট্রাকশান। উনি তোমাদের প্রতি একটা অ্যাট্রাকশান তো ফিল করেন, অসম্ভব রকমের একটা অ্যাট্রাকশান, যেটা উনি কিন্তু দাবিয়ে রাখেন উইথ টেম্পারেন্স কার্ড। সেটা উনি চেষ্টা করেন যে ওনার মধ্যে যে একটা সবসময় তোমাদেরকে পাওয়ার আকাঙ্ক্ষা, সেটাকে কোথাও উনি কিন্তু সেটাকে লুকানোর চেষ্টা করেন, সাপ্রেসড করার চেষ্টা করেন, সেটা দেখাতে পছন্দ করেন না। উনি নিজেকে কোনোভাবে ছোট করতে পছন্দ করেন না, কিন্তু উনি কিন্তু এটা খুবই গোপন কথা, যেটা উনি তোমাদেরকে স্বীকার হয়তো করেন না, উনি কিন্তু তোমাদের প্রতি ভীষণ অবসেসড, প্রচণ্ড চিন্তাভাবনা। কিং অফ সোর্স মানে কন্টিনিউ ওনার থটসে, উনি মানে অন্তরে কতটা ভাবেন সেটা বড় কথা নয়, থটস প্রচুর চিন্তা করেন, ঠিক কী হবে,
কবে ঠিক হবে, এটা আমার ভাবা কি উচিত হচ্ছে, মানে কন্টিনিউ কিছু না কিছু তোমাকে নিয়ে উনি ভেবে যান। হ্যাঁ, এবং অ্যাকশন নেওয়ার কথাও ভাবেন। কিং অফ সোর্স কিন্তু অ্যাকশনকেও বোঝায়, উনি সঠিক ভুলকেও বোঝায়। ওনার এটা মনে হয় এই রিলেশন কি সঠিক, আমার কি এই রিলেশনে যাওয়া উচিত, আমার কি এই রিলেশনে পদক্ষেপ নেওয়া উচিত, যদি উচিত হয় তাহলে আমি নেব, যদি উচিত মনে হয় তাহলে আমি নেব, অ্যাকশন নেব, এটা ওনার মনে হয়। কেন কি উনি কুইন অফ কাপস, উনি তোমাদের প্রতি ইমোশনালি কানেক্টেড, অন্তরের সাথে কানেকশন। এবং তোমরা বড্ড বেশি সাইলেন্ট, সেটা উনি কিন্তু নোটিস করেছেন। তোমরা এনার্জি এনার থেকে তুলেছ, এখন আর এতটাও এনার্জি দাও না। একটা সময় দিতে, একটা সময় কিন্তু তোমরা এই মানুষটিকে প্রচুর মানে চেস করেছো আমি দেখতে পাচ্ছি, কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে হয়তো তোমরা সরে এসছো, সেটাই ওনাকে আরও বেশি ট্রিগার করছে। তোমাদের সরে আসা, আমি কেন বলি বারবার বন্ধুরা, চেস করো না, যত চেস করবে তত সে রানার হবে। দেখো তোমরা চেস করা বন্ধ করেছো, প্রমাণটা নিজের হাতে দেখে নাও। সে কিন্তু তোমাদের প্রতি আকর্ষিত বোধ করছে, আমরা তার প্রতি আকর্ষণ বোধ করি, যাকে আমরা যে আমাদের কাছে অধরা, যাকে আমরা চাইলেই পাই না, আমরা কিন্তু সে তার প্রতি কিন্তু আকর্ষণ বোধ করি। এটা মনুষ্য জাতির নিয়ম, বারবার বলেছি। তো এক্ষেত্রেও কিন্তু তাই করছে। হ্যাঁ, উনি এটাই ভাবেন যে আমার কিছু, আজকের একটা মেসেজ আছে, উনি ভাবেন আমার কিছু খারাপ বিহেভিয়ার, আমার কিছু ভুল স্বভাবের জন্য আমি আমার ভাগ্য লক্ষ্মীকে হারিয়ে ফেলেছি। তোমাদেরকে কিন্তু উনি ওনার জীবনের লক্ষ্মী মনে করেন। কেন কি তোমরা যখন ওনার জীবনে থেকেছো তখন হয়তো ওনার খুব ভালো টাইম চলছিল, অর্থনৈতিক দিক থেকে, সমৃদ্ধির দিক থেকে, সমস্ত কাজ যেটাতেই উনি হাত দিতেন সেটাতেই হয়তো সাকসেস হতেন। তো উনি ফিল করেন যে তোমরা কোথাও ওনার ভাগ্য লক্ষ্মী। অ্যাকচুয়াল যারা আমাদের ডেস্টাইন্ড, তারা যখন আমাদের পাশে থাকে না, তখন আমাদের জীবনটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, আমাদের জীবনে গ্রোথ আসে তাদের সংস্পর্শে। তো এটা কিন্তু উনি ভাবছেন যে আমারই কিছু ভুলে আমি আমার লক্ষ্মীকে হারিয়ে ফেলেছি, আমি আজ লক্ষ্মী ছাড়া হয়ে গিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু ওনার একটা রিগ্রেট, ওনার কিন্তু একটা রিগ্রেট। এবং এই জন্যই ফুলের কার্ড এটাকেই ক্ল্যারিফাই করেছিল ফুল। ইনি কিন্তু এই যে ডেভিলিশ একটা ক্যারেক্টার থেকে কিন্তু ইনি বেরিয়ে যাচ্ছেন, ডেভিলিশ ক্যারেক্টার থেকে ইনি কিন্তু বেরোচ্ছেন, ধীরে 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 বেরোচ্ছেন, ইনি নিজেকে চেঞ্জ করছেন। আগের রিডিংয়েও কিন্তু উঠে এসেছিল, বোধহয় কালকের রিডিংয়েও, যে ইনি কিন্তু চাইছেন বেরিয়ে আসতে, কি কোথা তোমাদের থেকে নয়, ইনি চাইছেন কোথা থেকে বেরোতে, ইনি চাইছেন যে এনার যে ডেভিলিশ যে নেচারটা সেখান থেকে ইনি বেরিয়ে যেতে চান, সেখান থেকে ইনি বের হচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আরও দেখে নেব লেট নাইট থটস কী ছিল কালকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। পেজ অফ ওয়ান্স, 6 of Wands। ইয়েস, ইনি তোমাদেরকে প্রোভাইড করতে চান, ইনি তোমাদের সাথে ইকুয়াল, এবং এবার উনি ভীষণ স্টেবিলিটির সাথে আসতে চান। এই যে উনি নিজেকে চেঞ্জ করছেন, উনি ওনার ডেভিলিশ ক্যারেক্টারটা থেকে উনি বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে উনি কি চাইছেন না, আমি ইকুয়ালিটি মেনটেন করব, ওর সাথে আমি ইকুয়াল গিভ অ্যান্ড টেক একটা রিলেশনে, এবং এটা উনি খুব স্টেবল চাইছেন, যার জন্যই টেম্পারেন্সের কার্ড। কেন কি ইনি হুটহাট করতে চান না, ইনি আজ বললেই আজ যে চলে আসবেন তা কিন্তু নয়। টেম্পারেন্সের কার্ড মানে উনি নিজেকে তৈরি করে হিল করে তারপরেই কিন্তু আসবেন। কেন কি উনি একটা স্টেবিলিটির সাথে আসতে চান। এবারে যখন উনি আসতে চান, উনি চান যে না আমি স্টেবল কানেকশন, উনি আর কোনো ইম্যাচিওর বিহেভ করতে চান না, যেটা উনি অতীতে করেছেন। উনি জানেন যে ওনার ব্যবহারে, ওনার আচরণে ম্যাচিওরিটি প্রকাশ পায়নি, উনি একদমই ম্যাচিওর বিহেভিয়ার করেননি। হ্যাঁ, ওনার আরও অনেক কিছু বোঝার ছিল যেটা উনি ওই সময় বোঝেননি, বা এমন অনেক কিছু বলেছেন বা করেছেন যেটাতে এটা প্রমাণ হয় না যে ইনি একজন ম্যাচিওর পারসন। বাট উনি এখন যে ফিরতে চাইছেন, উনি কিন্তু ভীষণ ম্যাচিওরলি,
এখানে ভীষণ স্টেবল কানেকশন উনি দিতে চাইছেন তোমাদেরকে, সেটা কাল রাতে উনি ভেবেছেন, কালকে রাতে ওনার চিন্তা ভাবনাতে সেটা কিন্তু উঠে এসছে বন্ধুরা। হ্যাঁ, আরও দেখে নেব 6 of Wands। আচ্ছা এখানে, আচ্ছা 6 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 6 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 6 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 6 of Wands। আচ্ছা, ওনার নিজের জীবনে হতে পারে কোনো উইশ ফুলফিলমেন্ট হয়েছে, উনি কিছু চেয়েছিলেন কোনো কর্মজীবনে বলো বা যে কোনো জীবনে বলো, দুটো সিনারিও উঠে এসেছে এই দুটো কার্ড থেকে, যেটা আমি তোমাদেরকে শেয়ার করব। প্রথমত তো বলবো হয়তো ওনার জীবনে উনি কোনো সাকসেস পেয়েছেন, ভেরি রিসেন্ট ওনার কর্মজ জীবন বা যে কোনো জীবনে কোনো সাকসেস উনি পেয়েছেন, সেটা কিন্তু উনি এটা ভেবেছেন যে এটা তোমার সাথে শেয়ার, তো আজকে তোমার সাথে উনি যদি শেয়ার করতে পারতেন ভালো হতো। তোমাদের সাথে হয়তো কোনো টাওয়ার মোমেন্ট চলছে, উনি হয়তো শেয়ার করতে পারছেন না, সেটাতেই উনি দুঃখ পেয়েছেন। কেন কি ওনার জীবনে কোনো দুঃখ যখন আসে তখনও ওনার তোমার কথা মনে পড়ে, তোমার দিকেই সে আসার চেষ্টা করে, এবং ইনফ্যাক্ট যখন কোনো আনন্দ, কোনো গুড নিউজ উনি জীবনে রিসিভ করেন তখনও কিন্তু তোমাদের কথাই ওনার মনে পড়ে। তোমাদের সাথে উনি চান যে তোমাদের সাথে শেয়ার না করলে ওনার মনে হয় এই যে আমি অ্যাচিভ করলাম, এই অ্যাচিভমেন্টটা উনি কিন্তু এনজয় করতে পারেন না, উনি তোমাদের সাথে শেয়ার করলে উনি একটা এনজয় পান, ওনার মনে হয় যে না আমি এই এনজয়মেন্টটাকে মানে আমি একটা উপভোগ করতে পারলাম, এই যে আমি অ্যাচিভ করেছি কোনো কিছু সেটা আমি উপভোগ করতে পারলাম। তো এটা কিন্তু ওনার মধ্যে হয়তো উনি কিছু অ্যাচিভ করেছেন যেটা উনি তোমাদের সাথে শেয়ার করতে পারছেন না, আকস্মিকই ওনার জীবনে কিছু হয়তো গুড নিউজ এসছে, তো সেটা নিয়ে উনি ভাবছেন, এটা একটা সিনারিও। আর সেকেন্ড যে সিনারিওটা সেটা হচ্ছে যে উনি দেখছেন তোমরা দিনে দিনে ভিক্টরির দিকে এগিয়ে যাচ্ছ, তোমরা দিনে দিনে তোমাদের উইশ ফুলফিলমেন্টের দিকে এগিয়ে যাচ্ছ, তোমরা হয়তো চেয়েছিলে তোমরা এমন কিছু করো যেটা অবশ্যই পাবলিক, তোমরা কোনো পাবলিক ফিগার হতে পারো, মানে পাবলিকলি নোন কোনো পার্সন হতে পারো, যেখানে প্রচুর মানুষ তোমাকে চেনে জানে, এমন কোনো মানুষ হতে পারো। তো সেখান থেকে উনি কিন্তু দূর থেকে তোমাকে দেখছেন এবং ভাবছেন যে এই মানুষটি একটা সময় আমার দুয়ারের জোনাকি পোকার মতন ছিল, যে জোনাকিগুলো ছোট্ট ছোট্ট কিন্তু তারা আলো দেয়, জোনাকি অবশ্যই আলো দেয়, তো আমার দুয়ারে জোনাকির মতন উড়ে বেড়াতো, আজ সে কোথায়, আজ সে ওই দূরের আকাশের তারার মতন জ্বলজ্বল করছে, আমি তাকে দেখি দূর থেকে। হ্যাঁ, কিন্তু আমি তাকে এখন আর সেভাবে, জোনাকিদের আমরা যখন তখন ধরতে পারি, আমাদের নিজেদের ঘরে বন্দিও করে রাখতে পারি, কিন্তু আকাশের তারাকে তুমি আনতে পারবে তোমার ঘরে? আকাশের তারা তো একমাত্র আকাশেই জ্বলে, তারা কোনোদিন কারোর ঘরের মধ্যে আসে না। তো এটাও কখনো কখনো তোমার কারোর পার্সন এটাও ভেবেছে যে আকাশের তারা হয়ে গেছে না, তারার মতন জল করছে, হ্যাঁ, তার নিজের আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে, কিন্তু আমি তাকে, এখন সে অধরা, এটাও কারোর পার্সন তো এটাও ভেবেছে। হ্যাঁ, আচ্ছা আমি আর এটা থেকে দেখছি না, আমি ট্যারো থেকে তো অনেক মেসেজ নিলাম, এবার আমি একটু তার হিডেন সিক্রেট দেখব, যে কাল রাতে সে আর কি ভাবনা চিন্তা করেছে। ওই কার্ডটা দেখলে আরও অনেক কিছু উঠে আসবে, যে তার কী চিন্তা ভাবনা ছিল তোমাদেরকে নিয়ে কালকে রাতে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কাল রাতে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভেবেছে তার মনের মানুষ, কি ছিল তার লেট নাইট থটসে কি ছিল আমার ভিউয়ার্সের মনের মানুষের মনে, লেট নাইট থটস কি ছিল আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, কি ছিল লেট নাইট থটস আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। নন কমিটেড রিলেশনশিপ উনি রেখেছিলেন, উনি তোমাদের সাথে কমিটেড ছিলেন না, এটা উনি ভেবেছেন যে আমি
এই মানুষটি, তোমরা হয়তো এনার থেকে কমিটেড রিলেশনশিপ চেয়েছিলে, কিন্তু এনার হয়তো কমিটমেন্ট ইস্যু রয়েছে। ইনি কমিটেড হতে ভয় পান, ইনি তোমাদের কমিটমেন্ট দেননি, কিন্তু উনি নন কমিটেড একটা রিলেশনশিপ কিন্তু রাখতে চেয়েছিলেন, যে কমিটমেন্ট দেবো না, কিন্তু আমরা এনজয় করব, আমরা ঘুরবো ফিরবো, সব কিছু থাকবে, কিন্তু কমিটমেন্ট দেবো না। এরকম একটা সম্পর্ক উনি তোমাদের সাথে রাখতে চেয়েছিলেন, কিন্তু দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আর কি ভেবেছে, আর কি ভেবেছে? বাট উনি এখন যখন ফিরবেন তখন কিন্তু উনি একটা কমিটেড রিলেশনশিপেই কিন্তু আসতে চাইছেন উইথ 6 অফ পেন্টাকলস। উনি চাইছেন একটা সলিড কোনো রিলেশনশিপ হোক। সিক্রেট অ্যাডমায়ারার, কি বলেছিলাম? সিক্রেট অ্যাডমায়ারার। দেখো, ইনি কিন্তু তোমাদেরকে গোপনে মারাত্মক লেভেলে স্টক করে, কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে। আমি বলেছিলাম না যে উনি এই মুহূর্তে জানাতে চান না যে উনি কতটা অবসেসড তোমাদের প্রতি, কতটা অবসেসড উনি জানাতে চান না। উনি ভীষণ সিক্রেটলি, গোপনে তোমাদেরকে অ্যাডমায়ার করেন, এবং তোমরা মনে মনে ভাবো যে ও তো আমার কথা ভুলেই গেছে, ও কি আর আমার কথা ভাবে, আর কি মনে আছে? বাট ইয়েস, খুব বেশি লেভেলে ভাবে, মারাত্মক লেভেলে ভাবে। এজন্য হয়তো তোমরা তার স্বপ্নও দেখতে পারো। হ্যাঁ, মারাত্মক লেভেলে ভাবে। ওকে, ডিভাইন মাস্কুলাইন দেখে নাও বন্ধুরা, ডিভাইন মাস্কুলাইন। যদি উনি দেখো, একটা ফেমিনাইনের মধ্যেও কিন্তু মাস্কুলাইন এনার্জি থাকে। আমি জেন্ডার বেসিসে যাচ্ছি না, এটা এনার্জি রিডিং, তো এনার্জির মধ্যেই আমি সীমাবদ্ধ থাকছি। এখানে ডিভাইন ম্যাস্কুলাইন এটাই বোঝাচ্ছে যে ওনার মধ্যে মাস্কুলাইনরা কি করে, মাস্কুলাইনরা অ্যাকশন নেয়, আর ফেমিনাইন যে এনার্জি তারা কিন্তু শান্ত থাকে, স্থির থাকে। মাস্কুলাইনরা এনার্জি আসে, এসে অ্যাকশন নেয়। তো ওনার মধ্যে যে ডিভাইন মাস্কুলাইন আছে সে অ্যাক্টিভ হচ্ছে, সে অ্যাক্টিভ হচ্ছে কিসের জন্য? অবভিয়াসলি অ্যাকশন নেওয়ার জন্য, অবভিয়াসলি অ্যাকশন নেওয়ার জন্য সে কিন্তু তৈরি হচ্ছে। থ্যাংক ইউ। হোপিং, এক্সপেক্টিং, ফেইথ, ম্যানিফেস্টিং। উনি তোমাদেরকে সোজা কথায় ম্যানিফেস্ট করছেন। হ্যাঁ, কালকে লেট নাইট থটস এটাই ছিল, উনি কিন্তু তোমাদেরকে ম্যানিফেস্ট করছেন, উনি মনে মনে ম্যানিফেস্ট করছেন, ইউনিভার্সের কাছে হয়তো প্রেয়ার করছেন, কিছু তো করছেন। ওকে, বাউন্ডারিজ, এখানে কেউ তো জবরদস্ত একটা বাউন্ডারিজ তোমরা সেট করেছো, আমি দেখতে পাচ্ছি। বা এটা ওনার তরফ থেকেও হতে পারে যে উনি এটাই ভাবছেন যে আমি তো বাউন্ডারি সেট করে রেখেছি, এক্ষেত্রে ওর কি করার আছে, আমিই তো বাউন্ডারি সেট করে রেখেছি। বা কেউ কেউ এখানে হতে পারে, কেন কি ওখানে আমি কুইন অফ কাপস দেখেছিলাম, তো হতে পারে তোমরা এখন একটা জবরদস্ত একটা বাউন্ডারি সেট করে রেখেছো, যে বাউন্ডারি থেকে উনি যে বাউন্ডারিটাকে মানে টপকে উনি তোমাদের কাছে আসতে পারছেন না, সেটা নিয়ে উনি খুব চিন্তিত। ওকে, সাইলেন্স, নো ওয়ার্ডস, স্টোন ওয়াল, ফ্রোজেন, সাইলেন্স। এখানে তোমাদের মধ্যে নীরবতা রয়েছে, আমি তো বললাম, ওই কার্ডেও বেরিয়ে এসেছিল, উনি সাফার করছেন। হ্যাঁ, এই যে নীরবতা, এই যে তোমাদের চুপ হয়ে যাওয়া, তোমাদের চুপ হয়ে যাওয়া ওনাকে কিন্তু কোথাও কষ্ট দিচ্ছে, ওনাকে কোথাও যন্ত্রণা, ওনার একটা ফিয়ার ইস্যু চলে আসছে যে উনি সত্যিই তোমাদেরকে হারিয়ে ফেলবেন না তো, সত্যি এই রিলেশনশিপটা, এই মানুষটা হারিয়ে, কেন কি ইনি তো তোমাদের সিক্রেট অ্যাডমায়ারার, ইনি তো গোপনে তোমাদেরকে ভালোবাসেন, গোপনে তোমাদেরকে পছন্দ করেন, তোমাদের সর্বক্ষণ তোমাদের নিয়ে ভাবছেন। তো উনি এটাও ভাবেন যে এই মানুষটা সত্যিই আমার জীবন থেকে কি চলেই গেল। তো এই যে সাইলেন্স, এই যে নীরবতা তোমাদের মধ্যে, এটা ওনাকে কোথাও কুড়ে কুড়ে খাচ্ছে। ইমোশনাল স্ট্রং, টার্ময়েল, ওনার নিজের জীবনটা ভীষণ আনস্টেবল বর্তমানে উনি একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছেন। বা এটাও হতে পারে যে ইনি একটা সময় তোমাদেরকে এই টাফ টাইমটা দিয়েছিলেন, উনি সেটাও ভেবেছেন, হয়তো সেটাও হতে পারে যে তোমাদেরকে উনি যে টাফ টাইমটা দিয়েছিলেন, যে টাফ টাইমে তোমাদের হাত উনি ছেড়েছিলেন, বা উনি সরে আসার পরে তোমার জীবনে যে ঝড়টা উঠেছিল, উনি সেইটা নিয়েও ভেবেছেন কাল রাতে।
উনি সেইটা নিয়েও ভেবেছেন কাল রাতে। থ্যাংক ইউ। আর কি ভেবেছিল? লেট নাইট থটস কি ছিল, আর কি ভেবেছে? ফাউন্ডেশন, ফ্যামিলি, সিকিউরিটি, এস্টাবলিশড। দেখো আমি কি বলেছিলাম, ইনি একটা ফাউন্ডেশন চাইছেন, ইনি ফ্যামিলি চাইছেন তোমাদের সাথে। আমি বললাম না, ইনি এবার যখন আসবেন, এবার উনি যে অফারটা দেবেন সেটা ভীষণ স্টেবল। উনি স্টেবিলিটি চাইছেন একদম। উনি তোমাদের সাথে একটা স্টেবল কানেকশানই চাইছেন, যেটা এতদিন তোমরা চেয়েছিলে, সেটা আজ উনি চাইছেন। দেখো এখানে উনি ফাউন্ডেশন, ফ্যামিলি, উনি চান তোমাদের সাথে একটা ফ্যামিলি তৈরি করতে, একটা ফাউন্ডেশন তৈরি করতে, সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি আসুক, ইন্টিমেসি। ডেফিনেটলি আমি কি বলেছিলাম, যে আকর্ষণ, হ্যাঁ একটা রিলেশনশিপে কিন্তু আকর্ষণটাও জরুরি। আকর্ষণ যেরকম একটা একটা অন্তরের যে ভালোবাসা, অন্তরের যে গভীরতা একটা রিলেশনশিপে, সেটারও প্রয়োজন আছে। এবং একটা রিলেশনশিপে অবশ্যই একটা অ্যাট্রাকশানেরও প্রয়োজন আছে, আকর্ষণটাও থাকার প্রয়োজন আছে। হ্যাঁ, আকর্ষণটা অবশ্যই থাকার প্রয়োজন আছে। তো ইনি কিন্তু একটা তোমাদের সাথে একটা ইন্টিমেসি চাইছেন, তোমাদের সাথে ইন্টিমেসি, একটা কোয়ালিটি টাইম ইনি স্পেন্ড করতে চান তোমাদের সাথে। কালকে রাতে উনি তোমাদেরকে সত্যিই মিস করেছেন। হ্যাঁ, হয়তো তোমরা কোনো অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছো ওনার সাথে, সেইটা উনি ভেবেছেন, সেই সময়, সেই মুহূর্ত, সেই ঘন্টার কথা হয়তো উনি বড্ড বেশি ভেবেছেন কালকে রাতে। বাট তোমাদের সাথে একটা ইন্টিমেসি উনি চান, বা উনি যদি কাটিয়ে থাকেন সেই মুহূর্তের কথা ওনার খুব কালকে রাতে মনে হয়েছে। থ্যাংক ইউ। আর কি ভেবেছেন উনি? আর লেট নাইট থটসে কি ছিল এই মানুষটির? আর কি ছিল? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কি ছিল? কমিটমেন্ট। আর কি বলবো? আচ্ছা, ফাইনালি কমিটমেন্ট। দেখো, ম্যারেজ প্রমিস অ্যান্ড কমিটমেন্ট। দেখো তো বন্ধুরা, ইনি তোমাদেরকে ম্যারেজ করতে চান। কেন কি এখানেও ফ্যামিলি এসছে, আমি বললাম ফাউন্ডেশন, এখানেও কিন্তু ফাউন্ডেশন এসছে, ফ্যামিলি এসছে, এবং এখানেও এসছে কমিটমেন্ট, ম্যারেজ। তো ইনি অ্যাকচুয়ালি তোমাদের সাথে কিন্তু একটা কমিটেড রিলেশনশিপ, বা যদি কারোর ক্ষেত্রে বিবাহ সম্ভব, তো উনি বিবাহও করতে চান কিন্তু তোমাদের সাথে। আর কালকে অন্তত ওনার ওই লেট নাইট থটসে এগুলো ছিল, যে যদি এটাও হতে পারে যে উনি এটা ভাবছেন, হয়তো এখানে বিবাহ সম্ভব নয়, উনি এটা ভেবেছেন যে যদি কাশ এটা হতো, বলে না কাশ ইয়ে হতা, কাশ ও হতা। তো যদি এটা হতো, যদি ওটা হতো, মানে তোমাদের সাথে যদি উনি বিবাহ করতে পারতেন তাহলে ভীষণ ভালো হতো। হ্যাঁ, তোমাদের একজন, মানে উনি তোমাদেরকে অ্যাকচুয়ালি ম্যারেজ ম্যাটেরিয়ালই মনে করেন। হ্যাঁ, এবং উনি নিজেকে মনে করেন তোমাদের মানে বলে না যে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন। তো উনি নিজেকে মনে করেন তোমাদের ডিভাইন মাস্কুলাইন, উনি তোমাদের কাউন্টার পার্ট। এটা কিন্তু উনি ভাবেন, কেন এসছে ডিভাইন, এই যে ডিভাইন মাস্কুলাইন। উনি কিন্তু মনে করেন যে তোমাদের অর্ধাংশ উনি, তোমাদের অর্ধেক অংশ। আমাদের ডিভাইন মাস্কুলাইন কি ডিভাইন ফেমিনাইনের অর্ধেক অংশ। তো উনি কিন্তু নিজেকে মনে করেন যে আমি ওর অর্ধেক অংশ, সেই অর্ধ নারীশ্বর, সেই নারী এবং অর্ধ নারীশ্বর যে আছে না, শিব এবং শক্তি। তো উনি মনে করেন আমি শিব, ও শক্তি। হ্যাঁ, বা এটা অপোজিটও হতে পারে। তো ওনার ওই মাস্কুলাইন যে এনার্জি, এটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। কালকে রাতে অ্যাটলিস্ট খুব অ্যাক্টিভ ছিল, উনি কিন্তু অ্যাক্টিভ ছিলেন মনের দিক থেকে, অন্তরের দিক থেকে খুব অ্যাক্টিভ ছিলেন, এবং উনি ডেফিনেটলি তোমাদের সাথে একটা নিউ বিগিনিং চান। ওকে, বটম অফ দ্য ডেকে সেকেন্ড চান্স, বটম অফ দ্য ডেকে সেকেন্ড চান্স। আর কিছু বলার নেই আমার বন্ধুরা, উনি তোমাদের থেকে একটা সেকেন্ড চান্স চাইছেন, বা উনি নিজে তোমাদেরকে একটা সেকেন্ড চান্স দিতে চান, বা উনি আরেকবার নতুন করে এই সম্পর্কটাকে শুরু করতে চান, যেটা উনি মানে নন কমিটেড যে রিলেশনশিপটা উনি তোমাদের সাথে শুরু করেছিলেন, সেটা কিন্তু উনি কমিটমেন্টে এসেই শেষ করতে চান।
একটা কমিটেড রিলেশনশিপ দিয়েই কিন্তু সেটাকে শেষ করতে চান বা নতুন করে শুরু করতে চান, শেষ বলে কিছু হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি কোথাও ভালো লেগে থাকে বা তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতন এখানেই, টাটা।